আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকে এখন বাজে সকাল 10:30। দেখেন আকাশ কি রকম মেঘলা, মনে হচ্ছে কি অনেক সকাল। সুইটি এই 20-21 দিনে সুইটি কত বড় হয়ে গেছে। আমার মেয়েও দেখে বলতেছে, আল্লাহ মা সুইটি বড় হয়ে গেছে, সুইটি বড় হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আমাদের কাগজিগুলা লেবু গাছে অনেক লেবু আসছে। এই যে দেখাচ্ছি আপনাদের, আজকে 2 মেয়েকে নিয়ে আসছি ছাদে, রোদ নেই এজন্য ছোট মেয়েটাকেও নিয়ে আসছি সাথে করে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কাগজি লেবু আসছে। ধরো না ধরো না ধরো না, ধরতে হয় না, ধরলে কাটা লাগবে। লেবু গাছে কাটা আছে, কাটা লাগবে। দেখেন কত লেবু হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক লেবু আসছে এবার। সেদিনের ঝড়ে গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচুর ঝড় হয়েছে। আর আজকে সকালে এত বৃষ্টি, এত ঝড়। আজকে সকালেও মোটামুটি ভালোই ঝড় হয়েছে, বাতাস ছিল। রাত থেকে একটু মেঘ যাচ্ছে। তো বাবাকে আমি অনেকবার ডেকেছি, বাবা উঠেনি। তো সকালে এমন জোরে বৃষ্টি হয়েছে, বাবাকে আমি তাড়াতাড়ি ডাকতেছি, আর মেঘ ডাকতেছে। বড় মেয়েটাও ভয় পাচ্ছে, ছোটো মেয়েটাও ভয় পেয়েছে। তো বাবাকে বলতেছে, আমাদেরকে ধরে শুয়ে আছি, তুমি একটু যেগুলো লাগিয়ে দিয়ে আসো। বারান্দা দরজা খুলে আমরা শুয়েছিলাম, কারণ যেহেতু একটু গরম, দরজা লাগালে দেখা যায় গরম হয়ে যায় ঘরের দরজা, বারান্দা দরজা লাগালে একটু গরম হয়ে যায় ঘর। সরামু সরো, সরো তুমি এখান থেকে সরো। হ্যাঁ লেবু দেখুন কত লেবু এসেছে, অনেক লেবু এসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ধরো না ধরো না ধরো না, ওগুলো ছিল না। এটা লেবুগুলো ছিঁড়তে হয় না, ছিঁড়লে কিন্তু ব্যথা পায়। সব নিচে দিকে নেমে গেছে, ধুন্দুলো আসছে গাছে একটা দুটো করে। এমন ছেড়ে দাও একটা দুটো করে। আমার অনেকগুলো ধুন্দুলো খেয়েও হয়েছে। এই দেখেন আপনাদের সাথে শেয়ার করি ধুন্দুলো। মেয়েকে নিয়ে আসছি তো, দেখা যায় ওকে নিয়ে না ভালো ভিডিও করা যায় না। দেখেন একটা ধুন্দুল, একটু ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না কারণ যে তোমার মেয়ে কোলে। এই যে পেয়ারা আসছে গাছে ছোটো ছোটো। তো আমার মেয়ের সঙ্গে আবার কিছু করা যায় না, কারণ কি বাচ্চা মানুষ তো বুঝে না, কিছু ছিঁড়ে ফেলে। আমার এখানে আসো, তাসনিম এখানে আসো। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই গাছটার মধ্যে একটা লেবু আসছে, পড়ে গেছে নাকি দেখি। এই গাছের মধ্যে একটা লেবু এসেছিল। ও এই যে লেবুটা দেখাচ্ছি, এই দেখেন এই গাছের মধ্যে একটা লেবু আসছে। এটা ফার্স্ট টাইম লেবু এই গাছে, হয়েছে এই গাছটায়। আর হচ্ছে আপনার কাগজি গাছটায় লেবু হয়েছে এই ফার্স্ট টাইম, আর কখনো হয়নি আগে, এই প্রথম হয়েছে লেবু। জবা ফুল ফুটেছে আবার, জবা ফুলের শুভেচ্ছা সবাইকে সকাল সকাল, তাই না মা? কলি আছে এখন একটা, দুটো ফুটছে। কালকে সকালে ফুটে যাবে দুইটা, সকালে না হলেও বিকেলে ফুটে যাবে দুইটা। আর আমাদের করমজা গাছে অনেকগুলো করমজা আসছে, যেরকম ফুল ছিল ওরকম করমজাও হয়েছে। আপনাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, কারণ যেহেতু আমি সুইটিকে সামনে যেতে পারবো না। এখন ছোটো ছোটো তো দেখা যাচ্ছে না, এখন আমার ওখানে যাওয়া সম্ভব না, কারণ সুইটি গায়ের উপরে এসে পড়ে একদম। ছোটো মেয়েটাকে নিয়ে আসছি তো, এখন ওখানে আমি যাবো না। ঝড়ে গাছের কি অবস্থা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে অনেকগুলো জানলা ছিল, এই যে এখানে জানলা ছিল, সব ভেঙে গেছে। এখানে আসা যেত না, সব ভেঙে গেছে। আর দেখেন এই গাছের লেবু, আলহামদুলিল্লাহ সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। লেবুগুলো দেখেন একটা কথা হচ্ছে, এই যে দুটো জানলাগুলো সব ভেঙেছে। বললাম আমি ওখানে আসো, এখানে আসো সুইটি, হাঁকু দিয়েছে এখানে আসো এখানে আসো এসে পড়ো, এখানে আসা পড়ো। দেখেন মেহেদি গাছটা ভেঙে গেছে, প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। বুঝুন কীরকম ঝড় হয়েছে, যার কারণে এরকম হয়েছে।
দেখেন মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে। সরো, তুমি এখান থেকে আসো, এখানে আসো। ছুটি, তুমি সরো না এখান থেকে, ওদিকে যাও। কথা বললে শুনো না, ওদিকে যাও। দেখেন মরিচ গাছটা, মরিচও আছে, একটা মরিচও আসছে, একটা মরিচ আছে। আসছে ভাত খাওয়ার জন্য নিয়ে যাবো। দেখেন আলহামদুলিল্লাহ, এরকম লেবু দেখতে পেলে শান্তি। কালিকেশ্বর গাছগুলো অনেকগুলো হয়েছে, এগুলো আবার শুকানো লাগবে। যেহেতু এখন রোদ নেই, বৃষ্টি, এই জন্য এখনো ছিঁড়ে যাবে না, এগুলো পরে ছিঁড়ে। ডালিম গাছ আর ডালিম মনে হয় না হয়েছে, গাছটা কেমন যেন হয়ে গেছে। এই গাছটা এবার লেবু আসেনি এখনো। এই গাছটা মধ্যে সবসময় এই গাছে লেবু আসে, কিন্তু এবার আসেনি এই গাছটা লেবু। গাছটা কেমন যেন হয়ে গেছে। তো যাই, এখন নিচে যাই মেয়েদেরকে নিয়ে। গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব, পানি দেওয়া লাগবে গাছগুলোর মধ্যে, গাছগুলোর মধ্যে পানি দেওয়া লাগবে। মেয়েদের যন্ত্রণায় থাকা যায় না, গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিই। মাটিতে একটু ভিজে আছে, তারপর দিয়ে দিই। বাসা থেকে নয়নতারার বীজ নিয়ে আসছি, কোথায় রাখছি আমি ভুলেই গেছি। কোথায় যে রেখেছি এগুলো সব ভুলে গেছি, আমি মনেই করতে পারতেছি না। মরিচ এনেছি, মরিচটা পেয়েছি, মরিচ লাগানো লাগবে। তো একটা দেখা যাচ্ছে খালি, এটার মধ্যে মরিচ লাগানো লাগবে। আর এখানে আলু গাছ লাগিয়েছে। আমার বাবাকে বলেছে এখান থেকে এগুলো উঠিয়ে ফেলতে, কারণ কি এগুলো সব গ্রিল সব ছড়িয়ে যায়, গ্রিলে কাপড় রোদ দেওয়া যায় না, এই জন্য এগুলো এখানে রাখবো না, আমি উঠিয়ে ফেলবো এখান থেকে। এই যে দেখেন, কাপড় দেওয়া যায় না, কোন পর্যন্ত আসছে, এখানে কাপড় মেলা যায় না। যেহেতু আমি বিকেলে সকালে একবার ওদের কাপড় দিয়ে আসি, আর যাই না আমি ছাদে। তো বারে ছাদে যেতে মনে চায় না, কারণ রোদের যে তাপ থাকে, এখানে বারান্দায় কাপড় শুকিয়ে যায়। এই জন্য বাবাকে বলেছে যে এগুলো একটু সরিয়ে দিবে। তো বাবা বলতেছে ঠিক আছে, আমি বাসায় যখন থাকবো তখন এগুলোই করে দিব। যা আগাছা হয়েছে এগুলো সব পরিষ্কার করা লাগবে। আসলে একটা উঠতে গেলে একটা সময় পাওয়া যায় না, আমি এগুলো সময় পাই না, এগুলো পরিষ্কার করা লাগবে। এই যে আগাছাগুলো ওগুলো উঠায় ফেলা লাগবে। এগুলো এই পাতা হচ্ছে জঙ্গল করে ফেলে গাছ টাছ। তো আমি যে মরিচের বীজ নিয়ে আসছি ওগুলো লাগাবো। সব জঙ্গল পরিষ্কার করে দিই, এগুলোতে সব ভরে গেছে, এগুলো তো রাখার মতো না, কোনো কাজে না। এগুলো দিয়েছে ভরে গেছে, দেখি গাছ গাছে কাটার জন্য পরিষ্কার করা যায় না। তোর বাবাকে কিছু লাগাতে বলে, বাবা বলে যে তুমি বারান্দায় লাগালে কি লাভ, কদিন পর পর বাসায় চলে যাও, তোমার এগুলো লাগানোর কোনো দরকার হয় না, তুমি ঠিক মতো এখানে থাকো না, কাটার জন্য উঠানো যায় না, কাটা অভ্যাসে। যেগুলো পরিষ্কার করে চিন্তা করছি, এখানে মরিচ গাছ লাগাবো, বড় বড় মরিচ, আমার বড় খালামুনির কাছ থেকে নিয়ে আসছি, এগুলো লাগাবো। তো আগে এগুলো পরিষ্কার করে তারপর যখন একটু বড় হবে তখন আবার এগুলো ছাদে দিয়ে আসতে হবে, কারণ চিন্তা করছি বাংলা শুধু ফুল গাছ রাখবো, অন্য কোনো জায়গায় কিছু রাখবো না। এখানে যেগুলো সব সরিয়ে তুলতে হবে, এগুলো সব সরাবো, বাহিরে দেওয়া লাগবে।
পানি দেওয়া শেষ, পানি পড়ে গেছে। বৃষ্টি হলে ভালো হয়, পানি দেওয়া লাগে না। আর দেখি মেয়েরা কি করে, ঘরটা গোছাই। তো দেখেন একটা আম গাছে এরকম পাড়া হয়েছে, এটা মনে হয় পেকে পেকে গিয়েছে, একটু পাকা পাকা হচ্ছে, এটা নরম হয়ে গেছে, মনে হয় পেকে যাবে এটা। তোমার শ্বশুর এরকম গাছ থেকে এরকম আম পেরে পেরে আমাদের ঘরে এখানে ঝুলিয়ে রাখতো, দেখতে ভালো লাগতো। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আল্লাহ যেখানে থাকুক তিনি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। মনে পড়ে খুব সেই দিনগুলোর কথা। এভাবে রাখতেন খুব ভালো লাগতো না। তো এভাবে রেখে দিলে পেকে যায় আম, কাঁচা আম রেখে দিলেও যে এখান থেকে রং হয়ে আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখানে রং হয়ে আসছে, পেকে যাবে। আমি যে সব টেবিল পরিষ্কার করেছি, অনেকদিন আমি বাসায় ছিলাম না, অনেকদিন বাসায় ছিলাম, টেবিলগুলো সব পরিষ্কার করে ঘরটা গুছাবো। দেখো মেয়েরা এখানে ওখানে খেলনা ফেলে রেখেছে, এখানে এগুলো সব গুছাবো। দেখুন জায়গা জায়গা মেয়েরা সব রেখে আসছে, রেখে দিয়ে যায়। আগে ছিল একজন, এখন দুইজন হয়েছে। তো এই যে কাপড় কাপড়গুলো সব ভাঁজ করবো। সব নোংরা করতেছে। আগে ছিল দুজন, একজন, এখন হয়েছে দুজন, দুজন মিলে ঘর নোংরা করে ফেলে। এখন যে ঘরটা গুছাবো, আমার বাবার সময় হয়ে গেছে, এগুলো এখন সব গুছিয়ে রাখবো। কাজ করতে করতে সময় পার হয়ে যায়। সব গুছাবো। দেখুন পায়ের মধ্যে ব্যথা পেলাম, এর জন্য একটা পায়ের মধ্যে কত ব্যথা পেয়েছি। গুছিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।